যখন কোন আল্লাহর বান্দারা যখন কোরআন এবং হাদিসের আলোচনা হয় আর সঙ্গে সঙ্গে যখন ওই মাহফিলের সামিয়ানের নিচে বসে কোরআনের তাফসীর আল্লাহর নবীর কথা যখন তারা চাতক পাখির মতো বক্তার দিকে তাকিয়ে থাকে আর শ্রবণ শক্তি যখন এরকম ওয়াজ মাহফিলের দিকে সুন্দরভাবে দিয়ে দেয়, কান ছেড়ে দিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই প্যান্ডেলের নিচে যত মানুষ কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই আসমানতে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান্তি এবং স্বস্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হচ্ছে ওয়াশিয়াতুহুমুর রাহমা, যারা কোরআনের আলোচনা শুনবে, যারা হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ রাসূল বলছেন ওই সমস্ত মানুষের প্রতি আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। ওয়াহাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী এরকম রহমতের চাদর দিয়ে এরকম ঘিরিয়ে নিবেন, বেষ্টন করে নিবেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে কোমরপুরবাসীরা এত রাত্রে বিভিন্ন ব্যস্ততার মধ্যেও এসে সামিয়ানার নিচে এত সুন্দর করে চাতক পাখির মতো কোরআনের তাফসীর এবং হাদিসের আলোচনা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা গিয়ে বলবে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই মানুষগুলা মাওলা তোমার কোরআনের আলোচনা শুনতেছে, হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ পাক বললেন ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার জান্নাত কি কি দেখেছে? আমরা কি জান্নাত দেখেছি? যারা বলেন জান্নাত দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, ওই আমার বান্দারা কোমরপুরবাসীরা আমার কি দোজখ দেখেছে? আমরা দোজখ দেখেছি। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আমার বেহেশতের মধ্যে যে আমি মুমিনদেরকে সালসাবিল পানি খিলাবো শুভ্র ঠান্ডা এবং তাসনিম পানি খিলাবো মধুর মতো, দুধের দহর দিয়ে দিব, এরকম আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুরের জুস দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষরা বেহেশতে মানুষ যখন বলবে রব্বুল আলামিন আমি একটু ভোনা খাবো, বেহেশতিবাসীদের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ভোনা জিকুরের গোশত নিয়ে চলে আসবেন। সে যদি বলে রব্বুল আলামিন আমি আঙ্গুরের জুস খাবো, ফেরেশতারা সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবেন। ফেরেশতাদেরকে বলছেন ও আমার বান্দারা, আমার বান্দারা কি, আমার বান্দারা কি এগুলো আমার বেহেশতের মধ্যে দেখেছে? আমরা কি দেখেছি? না না, দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা, কোমরপুরবাসীরা তারা সুন্দরভাবে চাতক পাখির মতো চেয়ে আছে, কোরআনের কথা কিভাবে হচ্ছে, রাসূলের কথা কিভাবে হচ্ছে, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তাফসীর শোনার কারণে, কোরআনের কথা শোনার কারণে, রাসূলের কথা শোনার কারণে যেই দিন সন্তান পিতাকে পরিচয় দিবে না, যেই দিন স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, যেই দিন ভাই আর ভাইকে পরিচয় দিবে না, যেই দিন স্ত্রী স্বামীকেও পরিচয় দিবে না, এমন অবস্থা হবে মানুষের জিহ্বা লাবি বড় বড় পড়ে যাবে, এমন অবস্থা হবে মানুষের গায়ের ঘাম আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাঁটু পর্যন্ত এরকম চলে আসবে। সেই সময়, এই বিপদের সময় আল্লাহ পাক বলবেন ওই ব্যক্তিরা, ওই কোমরপুরবাসীরা, ওরা আমার কোরআনের কথা শুনেছিল, আমার বেহেশত দেখে নাই, দোজখ দেখে নাই, আমার কোরআনকে বিশ্বাস করেছে, এই জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত
তাদের গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বেহেশতে বাসী করে কবুল করে নিয়ে নিলাম।